আজ আমি বানাচ্ছি কড়াই চিকেন। তার জন্যে আমি কুকারে একটু তেল দিয়ে তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দেব। আর তার সাথে একটু টমেটো। কড়াই চিকেনের পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা করতে হবে না, খুব সামান্য একটু ভাজলেই হবে, তাহলে এর টেস্টটা খুব ভালো হয়। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়ে একটু কাঁচা কাঁচা থাকবে, এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। আমি টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে একটু ম্যারিনেট করে রেখে, এবার এই পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভালো করে মিশিয়ে নিই। এবার এর সাথে দেবো কিছু অল্প মশলা। অ্যাড করছি একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে, একটু ধনের গুঁড়ো, এখানে আমি জিরের গুঁড়োটা ইউজ করি, ধনের গুঁড়ো, তার সাথে সামান্য একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার মশলা মাখা চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে এর সাথে আমি দিচ্ছি স্পেশাল মশলা, এটা হচ্ছে কড়াই চিকেন মশলা। এই মশলাটা বাড়িতেও তৈরি করা যায়, আবার দোকান থেকে কিনেও ইউজ করা যায়। এর মধ্যে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস এসব লবঙ্গ শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করা এই মশলা। এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি কড়াই চিকেন মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিইনি, কারণ লবণ থেকে প্রচুর জল বেরোয়, সেই জন্যে এখন আমি একটু লবণ দিয়ে দেব। এবার আমি দেব স্বাদ মতো, যাতে ভালো সেদ্ধ হয় তার জন্যে জল। এবার জল দিয়ে আমি কুকারটা বন্ধ করে মাংসটা সেদ্ধ হতে দেব। এবার এর সাথে দেবো কিছু অল্প মশলা। অ্যাড করছি একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে, একটু ধনের গুঁড়ো, এখানে আমি জিরের গুঁড়োটা ইউজ করি, ধনের গুঁড়ো, তার সাথে সামান্য একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার মশলা মাখা চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে এর সাথে আমি দিচ্ছি স্পেশাল মশলা, এটা হচ্ছে কড়াই চিকেন মশলা। এই মশলাটা বাড়িতেও তৈরি করা যায়, আবার দোকান থেকে কিনেও ইউজ করা যায়। এর মধ্যে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস এসব লবঙ্গ শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করা এই মশলা। এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি কড়াই চিকেন মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি দেব স্বাদ মতো লবণ।
লবণটা আমি আগে দিইনি, কারণ লবণ থেকে প্রচুর জল বেরোয়, সেই জন্য এখন আমি একটু লবণ দিয়ে দেব। এবার আমি দেব স্বাদ মতো, যাতে ভালো সেদ্ধ হয় তার জন্য জল। এবার জল দিয়ে আমি কুকারটা বন্ধ করে মাংসটা সেদ্ধ হতে দেবো।